সারা রাত ভরে তো কত আনন্দ ফুর্তি করলা, স্ত্রীর এমন একটা জায়গা আছে, এমন একটা গোপন জায়গা আছে যেই জায়গাটায় হাত রাখলে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, আল্লাহ রাসূল বলছে ওই জায়গাটায় হাত রাখলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিবেন। জানার দরকার আছে না নাই? ওদিক তাকাইছেন কা আপনার এদিক, মানে যুবক যারা আছে ওরা মনে মনে ব্যাপারে সারে বিয়ে করলাম না রে, চিন্তায় আছে। আর যারা বিয়ে করছে ওরা তো কিছু আমল বাদ পড়ে গেছে, ওরা তো শেষ। আর যারা বিয়ে করে নাই তাদের জন্য একটা আমল আছে, যারা বিয়ে করছে তাদের সংসারের ভিতর দলাদলি আছে না নাই? কতক্ষণ স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আছে না নাই? কম বেশি ঝগড়া কিন্তু আছে। বাড়ি বাড়ি টিভি আছে না নাই? এই টিভির বিরুদ্ধে আমি কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু আগুন জ্বললে কি হবে? আমার কথা হলো যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতেই হবে। কথা বল ঠিক কিনা? আমার কথা হলো যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরবো। এটা অন্যায়, এটা করা যাবে। তোমার ঘরের ভিতর তুমি টিভি ঢুকাইছো, তোমার বিবি সারা দিন সিরিয়াল দেখে, তুমি বেছো কামলা, তুমি ওই যে আম ছেড়ো, আমের দিনে রাজশাহী তো এখানে আম বড় বড়, হ্যাঁ সারাদিন তুমি আম পাইরে বেড়ে শরীরটা তোমার ঘাইমে অস্থির হয়ে যায়। তুমি রাত্রে এসে শোয়ার জন্য বইয়ের কাছে কয় ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও, আছে না নাই? এই কথাটা কেন কইছে এটা তো চিন্তা করলে না। কারণ তোমার বিবি সারাটা দিন টিভির পর্দায় দেখছে শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা আপনারা কোন তো শাহরুখ খানের শাকিব খানের চেহারা কি খারাপ না ভালো? হ্যাঁ, সারা দিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, রাইতে শোয়ার সময় দেয় কালা চাঁদ। কথা বল ঠিক কিনা? যদি ওই শয়তানের বাক্স তোমার ঘরের ভিতর না থাকতো তাহলে তুমি কালা চাঁদ থাকতে না, তুমি ধলা চাঁদ হইতে। হ্যাঁ কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ার ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কয় না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ার ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, উজিরপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রাজশাহীটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আগেকার মহিলারা শাশুড়িরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার শাশুড়ির টিভি দেখে আর বাড়ি বাড়ি গল্প করে আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছি তারপরের দিনে আবার বেটার বউ সুন্দর একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? কথা বল। ফকিন্নির পোলা ভাত পায় না, একদিন আম পাইরে না বেচলে ওর পেটে ভাত যায় না, হে ফকিন্নির পোলা ঘরের ভিতর দুটো টিভি কিনে থিয়ে দিছে। কথা বল না কে? সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না আলিফ লায়লা জিন্দাবাদ দেখার জন্য, আর এখন প্রতিটা ঘরে ঘরে টিভি। আছে না নাই? জোরে কর। আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা বল। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে। কথা কোন ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সব গোবর ফাঁস করে দেবো। রাজি আছেন নি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন তো। সবাই রাজি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার দ্বিতীয় একটা মধুর আলোচনা দিয়ে গেছে, কারণটা হইলো ভালো করে শুই না নাও। দ্বিতীয় বক্তা আলোচনা করেছে কারণ রহমতের নবী ছিল, এই জন্যই তার মজেজার কোনো শেষ নাই। আমার নবী তো সাধারণ নবী না রে রাজশাহীবাসীরা, আমার নবী তো কোনো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহু আকবার
রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী গো। আমার নবীকে সবাই ভালোবাসা শুরু কইরা দিয়েছে। খাদিজাতুল কুবরার আপনার কথা শুনলেন, এই মাত্র আমার দ্বিতীয় বক্তা আলোচনা করছে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে খাদিজা আমার নবীরে এত ভালোবাসে রে, এ রাজশাহীবাসীরা খাদিজার মৃত্যুর আগে মুহূর্তে চিন্তা করে, আমি নবীরে সাইরা কেমনে থাকবো কবরে, আমার নবীরে কে আদর করব রে, আমার নবীর মাথায় কে তেল দিয়া দিব, আমার নবীর মাথা মুবারকটা কে আদর করে দিব। এই কথা বইলা খাদিজা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। আমার নবী কয়, খাদিজা রে কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমি কেন কান্দি জানেননি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি খাদিজা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী খাদিজা রে কয়, ও খাদিজা রে, এমনিতে তুমি বিদায় হইয়া যাইবার খাদিজা, আমার পুরানো প্রেমের কথা চালু কইরা দিয়া আমার মনটাকে আরো কষ্ট দিও না। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে সাইরা যাব আমার মনে মানে না গো নবী। এই মুহূর্তে আমি আপনার হাতের সাথে হাতটা মিলাই একটা ওসিয়ত করতে চাই। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা কি এমন ওসিয়ত করতে চাও রে? খাদিজা কই, হুজুর, আমি আপনার হাত মুবারকের সাথে আমার হাতটা লাগাই একটা ওসিয়ত করতে চাই, আপনি রাগবেন নি? আমার নবী কই, খাদিজা রে, তুমি হইলাই আমার দুঃখের দিনের সাথী, আর তুমি ওসিয়ত করলে আমি কেন রাখবো না? অবশ্যই রাখবো। কি বলতে চাও? এবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সব মানুষই মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে,
শেষ করিব আমার জীবন পাগল মন হঠাৎ একদিন আজরাইল বাসি দেব রে কবির ভাইয়ের গলে শেষ করিবে কবিরের জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আগে জোন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো খাইতে হইব নবী আপনার সাইরে আমি কেমনে থাকবো কবরে আমার বড় ভয় হয় গো নবী কে আপনাকে পিঠের উপরে তেল মালিশ কইরা দিব কে আপনাকে মনের মতো করে আদর করব কে আপনাকে মনের মতো করে খাওয়াবে কে আপনাকে মাথায় হাত বুলাইয়া দিবে গো নবী আমি এই চিন্তায় দুইটা চোখের পানি বালাইয়া কান্দি ও মায়ার নবী গো আমার তো যেতেই হবে গো নবী আমি আপনার কাছে ওসিয়তটা করতে চাই আমি যখন মারা যাব মেডিন মদিনা আর সাদা মার্কিন কাপড় না দিয়া গো আপনার বরণের চাদর মুবারকটা দিয়া আমার কাফনের কাপড় বানাইয়া আমার জন্মের মতো বিদায় দিবেন কবরে আমার নবী কই খাদিজা রে ও খাদিজা রে এখন তো কাপড় পাওয়া যায় এখন মানুষ যদি মারা যায় মদিনার বুকে নতুন কাপড় পাওয়া যায় এই মার্কিন কাপড় দিয়া যদি কাফনের কাপড় দেই তাতে সমস্যা কি ও খাদিজা রে নতুন কাপড় দিয়া তোমার কাফনের কাপড় দিলে তোমার হইব নি আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বালায়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি মেডিন মদিনার সাদা কাপড় চাই না গো নবী আমি কোন নতুন কাপড় চাই না আমারে পুরাতন কাপড় আপনার গায়ের চাদর মুবারক দিবেন নি আপনার পরনের চাদর মুবারক দিয়ে আমারে যদি কবর দেন ওই কবরের ভিতরে আমি শান্তি পাবো আমার নবী কয় খাদিজা রে আমার পুরাতন চাদর মুবারকটা দিয়া যদি কবরে যাও তোমার কেমন শান্তি হইব কারণটা কি আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলায়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি আপনার এই চাদর মুবারকটা একদিন নদীর ঘাটে নিয়ে দৌত করতেছিলাম এই চাদর মুবারক যখন আমি দৌত করি গো নবী আমি জিকিরের শব্দ পাইলাম আমি ডাইনে তাকাই কোনো মানুষ নাই বামে তাকাই কোনো মানুষ নাই পিছনে তাকাই কোনো মানুষ নাই এইবার সামনে তাকাই মানুষ নাই উপর দিকে তাকা দেখি কোনো মানুষ নাই অথচ নদীর কাছে জিকিরের শব্দ পাই আমি লক্ষ্য করে দেখলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাদর মুবারকের প্রতিটা সুতায় সুতায় আল্লাহ আল্লাহ জিকির করে এই জন্য আমাকে চাদর দিয়া যদি কাফনের কাপড় বানায়া দেন গো নবী আমার মনের বিশ্বাসে দৃঢ় বিশ্বাস নবী ও এই কাফনের কাপড় যদি আমার অঙ্গে জড়ায়া নিতে পারি গো নবী জাহান্নামের আগুন আমার দাওয়াও করতে পারবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ
নবীর পোশাকের দাম আছে না নাই? জোরে কর। কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি আছেন তো? বন্ধুরা আমার নবী হইল রহমতের নবী। এইবার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট বাচ্চা দুইজনের মাঝখানে আইসা কান্দার কয় আব্বা জান আপনার চোখের পানি মুইসা পালান। মায়ের দিকে তাকা কান্দার কয় মা গো ও মা আপনি চোখের পানিটা মুইসা পালান। খাদিজাতুল কুবরা কয় ফাতিমা রে আমি কেন কান্দি জানো শুনি তোর বাবারে কে আদর করবে? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় মা ও মা আমি কথা দিলাম আমার আব্বা কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ কাউরে জুলুম দেয় না রে ভাই, যার যার বিপদ সে সেটাই না আনে। আমার নবী বলছে যারা নামাজে পড়বে ভালো করে শুই না নাও। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে যাই রে এমন সময় উসমান জিন্নুরাইন আমার নবীর জামা দেখতেছে আর গুনতেছে। আমার নবী যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন তাকা তাকায় দেখায় এবার গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইরকম ভাবে যখন গুনা শুরু কইরা দিছে রে ভাই, দূর থেকে খাতুনে জান্নাত মা ফাতিমা দেখা স্বামীর কাছে কয় স্বামী গো তাকা দেখেন উসমান জিন্নুরাইন এমন করে কেন আমার বুঝে আসে না। ও স্বামী গো উসমান জিন্নুরাইন কি গণনা করে আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, কারণটা কি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইরে উসমান জিন্নুরাইনের সামনে যায় দেখে উসমান জিন্নুরাইন শুধু গুনতেছে 31 32 33 34 35 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো উসমান জিন্নুরাইন গণনা বন্ধ কইরা দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই ও ভাই রে ভাই তুমি কি করলা, কারণটা কি? এইবার উসমান জিন্নুরাইন কয় জানো নি আমি এইবার তাকা দেখা দেখলাম আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে হাইটা যায় যতগুলো কদম পালাইছে, আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে ও ভাই আলী জানো শুনি আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ কবেন না? খারাপ লাগতেছে নি? চলবে? সবাই বলেন চলবে? এইবার উসমান জিন্নুরাইন কয় ও ভাই আলী রে আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত মানুষ খাব আমি মনের মতো কইরা তত। এইবার উসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া আলী চিন্তা করে আল্লাহ সম্পদ দিছা উসমানের রে দান করে মনের মতো করে। এইবার চোখের পানি ফালাইয়া বিবির সামনে দাঁড়াইছে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। এইবার স্বামীর দিকে তাকা কয় স্বামী গো কি দেখলেন? ওখানে কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা ওসমান জিন্নুরাইন আমার নবীর মসজিদে যাওয়া গুনছে, আমার নবী যতগুলো কদম ফালাইছে সে গণনা করে করে ততগুলো মানুষকে মনের মতো করে খাওয়াবে। ফাতিমা কয়ে স্বামী গো ওসমান জিন্নুরাইন
এতগুলো মানুষ খাওয়াইব, আমারও মন চায় আমি যদি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম ভালো লাগতো। আল্লাহু আকবার কোন। আমার রাজশাহী বাসীরা রে, মনের ভিতরে এখন আগুন লাগা যাইব রে ভাই, ভালো করে শুইনা নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো, আমার মন বলে আমি যদি কাউকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম ভালো লাগতো। আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় ফাতিমা রে, ও ফাতিমা, আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন 5 দিন পার হয়ে যায়, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না গো। আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটেও খাবার নাই। ও ফাতিমা, হাসান হুসাইন একটা খেজুর দিতে পারি না রে ফাতিমা, আর আমি দাওয়াত দিয়ে মানুষ খাওয়াবো এটা সম্ভব না। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আজকের ময়দানে ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াবে, আর আমি কি একজন কেউ খাওয়াইতে পারবো না? বলে তার সম্পদ আছে সে খাওয়াবে, আমার সম্পদ নাই আমি পারবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াইব, আর ওই শত শত মানুষের ভিতরে যেই মানুষটা দামি, আমি তার দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। আলী কয় বিবি রে, ও ফাতিমা তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমি রহমাতাল লিল আলামিন নবীর একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আলী কয় ফাতিমা রে, নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও এটা তো সম্ভব না, কারণ শুনে নাও উসমান জিন্নুরাইনের সম্পদ আছে সে খাওয়াইতে পারবো রে, আমার সম্পদ নাই আমি খাওয়াইতে পারবো না। নবীরে দাওয়াত দিয়ে আমি 2টা খেজুর দেবো এমন সামর্থ্য আমার নাই, এই মুহূর্তে হাসান হুসাইনের পেটেও খাবার দিতে পারি না, নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো না। এইবার ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন শত শত মানুষের দাওয়াত দিয়া খাওয়াইবো স্বামী গো, শত শত মানুষের ভিতরে 1 জন 2 জন যদি ঠিক মতো খাইতে না পারে দুর্নাম করবে, খাউন ভালো হয় নাই। কথা বল না কে? আমার ভাষা বুঝতেছেন? রাজশাহীবাসী কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন। এইবার ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াইবো, আর আমি এমন একজনকে দাওয়াত দিয়া খাওয়াবো জানেননি, তারে যদি আমি খাওয়াইতে নাও পারি সে কোনোদিন দুর্নাম করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা তার না খাওয়াইলে দুর্নাম করবে না, কেমন কথা বললা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আপনি জানেননি আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, সে শুধু মেহমান হয়ে দাওয়াতে আসবে না, সে তো মেয়ের বাড়িতে আসবে। কথা বল। মেয়ের বাড়িতে আসবে বাবা, বাপ যদি মেয়ের বাড়িতে খাওয়ান পায় তাতেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই, কারণ মেয়ের বাড়িতে যদি খাওয়ান না পায় বাপ বাড়ি বাড়ি ঘুরা ঘুরা তার নামে দুর্নাম করতে পারবে। জোরে কম। এইবার ও আমার বারদালিসি মা, মারে মা, মারে মা, আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও। খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ব্যবহার ছিল, ওই ঘরের ভিতর খাবারের অভাব ছিল, ওই ঘরের ভিতর কাপড়ের অভাব ছিল, কিন্তু মোহাব্বতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের রাজশাহী বিভাগের ভিতরে গুইরা গুইরা দেখেন ভাই, প্রতিটা ঘরের ভিতর খাউনের অভাব নাই, কাপড়ের অভাব নাই, অথচ স্বামী স্ত্রীর ভিতর খালি গুতাগুতি। কথা বল না কে?
আছে না নাই? কেন ভাই ধীরে ধীরে আলোচনায় আসবে? কত বাজে ভাই? সময় দেখার সময় নেই। এই 12টা চালায় যান একদম। এটা কোন কথা হলো? চালায় যান। হ্যাঁ এটা কোন কথা হলো ভাই? কই কেমন শুনো দেখছেন? আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। কি ভাই আরেকটা আলোচনা চলবে? শেষ করে দেব? সবাই রাজি? ওর বাবা আমার রাজশাহীবাসী কেন বুঝি না গো তারে, আমি কত ওই ভালোবাসি। রাত 12টার পরে কিন্তু ওয়াজ করতে চাই না, তারপর আপনাদেরকে দিব। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার স্বামীর হাতে হাত রাইখা কয়, স্বামী গো চলেন যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই। এইবারে স্বামী স্ত্রী দুজন মিলে আমার রহমাতের নবীর দাওয়াত দেবার জন্য রওনা হয়েছে রে ভাই। রাস্তার মাঝে যায় আলী কয়, এই বিবি রে তুমি নবীরে দাওয়াত দিতে চাও, কিন্তু আমার কিন্তু সাহসে কুলাই না, কারণ আমার ঘরে খাউন নাই। কি নাই? আমার ঘরে খাউন নাই ও ফাতিমা রে, আমার ঘরের ভিতরে খাউন নাই, কেমনে তুমি দাওয়াত দিতে চাও? ফাতিমা কয়, স্বামী গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, রিজিকের মালিক কে? জোরে কোন আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হলেন রিজিকের মালিক। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। এইবার ফাতিমা স্বামীর হাত ধইরা বাবার কাছে যাইয়া এইবার দাঁড়ায়া সালাম দিছে রে আমার রাজশাহী বাসীরা। আমার নবী ফাতিমার দিকে আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা কয়, আলী রে কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি বলবো নবী, আজকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতিমা আপনাকে দাওয়াত দিতে চায়। আমার নবী কয়, ফাতিমা রে কি বলতে চাও? ফাতিমা কয়, আব্বা জান আমার স্বামীকে নিয়ে আসছি তোমার দাওয়াত দিতে। আল্লাহু আকবার কোন। ফাতিমা এবার স্বামীর হাত ধরে একটা চিমটি দিয়ে বলতেছে, তুমি দাও। কি করো? তুমি দাওয়াত দাও। আলীও তো কম না, আলীর কি বুদ্ধি কম ছিল না বেশি ছিল? জোরে কোন। যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, আমার নবী বলছে আমি হলাম ইলমের শহর, সেই শহরের মেইন দরজা আমার আলী। পৃথিবীর প্রতিটা আলেমে হাদিস জানে, কেউ উল্টাইতে পারবে না। বন্ধুরা রে আমার আলীও এইবার স্ত্রীর হাতে ছোট্ট করে একটা চিমটি দিয়া কয়, না 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 তুমি দাও। কি করো? তুমি দাও। আরে বিবি কয়, স্বামী গো আপনি দাওয়াত দেন। স্বামী কয়, বিবি রে তুমি দাওয়াত দাও। এইবার আমার নবী কয়, আলী রে তুমি বলো কি হয়েছে? বলে হুজুর আপনাকে ফাতিমা দাওয়াত দিতে যায়, আগামীকাল জোহরের নামাজের পরে আপনি যাবেন আমার বাড়িতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আলী রে ও আলী রে তোমার বাড়িতে দাওয়াতে যাব, আমি নবী একা যেতে পারবো না, আমার সাহাবীদেরকে নিয়ে আমার কাফেলা সহ সবাই যাবে। আল্লাহু আকবার কোন। বেজাল কি বাড়ছে না কমছে? জোরে কোন একসাথে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এইবার আলী আলী এইবার ফাতিমারে টান দিয়া কয়,
কানে কানে কয় কি হলো এখন কি করতে ফাতিমা কানে কানে কয় স্বামী গো চিন্তা করেন না ধৈর্য ধরেন কি ধরেন ধৈর্য ধরে কোন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছে কে আর একটু জোরে কর ফাতিমা কই স্বামী গো ও স্বামী গো চিন্তা করবেন না ধৈর্য ধারণ করেন এইবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে দুইজন যখন রাস্তায় বের হইছে গো আলী কয় বিবি রে ঘটনা তো ঘটে গেছে দাওয়াত দিতে চাইলা শুধু রাহমাতাল লিল আলামিন নবী রে নবী এইবার কাফেলা নিয়ে আসবো আমার বাড়িতে একজনের খাউন নাই শত শত মানুষের খাউন দিবা কোথা থেকে ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনি ধৈর্য ধারণ করেন আলী কয় কেমনে কথা বললা এইবারে ফাতিমা কয় স্বামী গো আমার বাপ তো কোনো সাধারণ বাবা না যিনি হলেন রহমতের নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এইবার ফাতিমা কয় স্বামী গো আমার বাবু হইল রহমতের নবী ও স্বামী গো আপনি চিন্তা করবেন না আমার বাপ তো ভালো কইরাই জানে আমার মেয়েরে কেমন করে বিয়া দিছি কথা বল আমার বাবা ভালো কইরাই জানে ফাতিমারে কেমন করে বিয়া দিছি আমার বাবু যদি শত শত কাফেলা নিয়ে আমার বাড়িতে আসে কোনো দুঃখ নাই ও স্বামী গো চলেন যাই বাড়িতে যাই এইবার কালকে একটা ঘটনা ঘটবে কাল দুপুরে জোহরের নামাজের পরে আমার রহমাতাল লিল আলামিন নবী আসবে জোরে কোন কথা ঠিক কিনা রাস্তায় বের হইছে রে ভাই আমার রাজশাহী বাসীরা রে রাস্তায় বের হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকাইয়া হযরত আলী কয় বিবি রে তুমি বাড়িতে যাও আমি একটু মদিনার বাজারে গুইরা গুইরা দেখি কাজ পাই নাকি যদি কাজ পাই কিছু খেজুর নিয়ে আসলে তারপর কালকে কাজে লাগবে জোরে কোন কথা ঠিক কিনা এইবার আলী মদিনার গলি গলিতে কাজের তালাশ করে রে ভাই কাজ পাই না সন্ধ্যা হয়ে যায় কাজ পাই না সন্ধ্যা যখন গুনিয়া গেছে তারপরেও কাজ হয় না এইবার আলী সগবরা পানি ভুগবরা ব্যথা নিয়া মনের দুঃখে রওনা দিছে বাড়ির দিকে রে ভাই এইবার যখন বাড়িতে আইছে খালি হাতে বিবির দিকে তাকায়া কয় ফাতিমা রে মদিনার গলি গলিতে ঘুরলাম একটা কাজও পাইলাম না এইবার ফাতিমা স্বামীর হাত ধরিয়া ঘরের ভিতরে নিয়ে রে ভাই মুখের ঘামগুলো মুইসা দেয় শরীরের ঘামগুলো মুইসা দিয়া এইবার ঘরের ভিতরে নিয়ে বাতাসে কইরা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না কাজ না হইল তাতে কোনো দুঃখ নাই আপনি বাড়িতে আসছেন আপনার কোনো চিন্তা নাই আপনি অনেক চিন্তিত হয়েছেন আপনি অনেক পরিশ্রম করছেন অনেক হাঁটাহাঁটি করেছেন আপনি তারপরেও যে আমার কাছে ফিরে আইছেন ও স্বামী গো আপনি একটু আরাম করেন আমি আপনার মাথায় হাত বুলাইয়া দিই আমাদের বিবিরা বলে মনে হয় আর চাইতে বেশি আদর করবে আমাদের বিবি হইলে মারদা কাজ পায় নাই আবার খালি হাতে বাড়িতেই কথা কোন ঠিক কিনা নাকি আপনাদের এলাকার কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ থেকে শিক্ষাও নিতে হবে এইবার ফাতিমা স্বামীর মাথায় হাত বুলায়া আদর কইরা দেয় রে ভাই রাত্রি
রাত্রি বেলায় আর ঘুম নাই, রাত্রিতে কোনো ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। দুইজন একজন আর একজনের সাথে কথা বলে, আগামীকালে এতগুলো মেহমান আসবে, কি করা যায়, কি খাইতে দিব, কোনো কিছুই তো নাই। এইবার দুইজনের একজনের চোখে ঘুম নাই রে। আমার রাজশাহীবাসীরা রে, ফজরের নামাজের পরে খাতুনে জান্নাত মা ফাতিমা সাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আগো মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় মালিক, ও মালিক তোমার কাছে জানাই আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো কাফেলা নিয়া রে আল্লাহ, তাদেরকে কি খাওন দিব, আমার ঘরের ভিতর তো করে কিছুই নাই। আল্লাহ গো, যেটা করলে ভালো হইব, যেটা আমাদের জন্য মঙ্গল হইব, সেইটাই তুমি দিও। আল্লাহু আকবার কোন। আরে আমরা যখন বিপদে পড়ি রে আমার রাজশাহীবাসীরা রে, যখন বিপদ আসবে তখন কি করতে হইব ভালো করে শুনে নাও। ১ নম্বরে ধৈর্য ধারণ করতে হইব, ২ নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ রাজশাহীবাসীরা রে, ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার ফাতিমার দিকে তাকাইয়া আলী কয়, বিবি রে অনুমতি দাও, আমি একটু বাইরে যাই দেখি কোনো কিছু পাই নাকি। এইবার ফাতিমা কয়, স্বামী গো আমারে চাইরা আপনি যাইতে চান হবে না, আপনাকে যাইতে দেব না, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া। ও স্বামী গো এই মুহূর্তে বাইরে যাবেন না। ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে উঠা যায়া কূপের ভিতর থেকে পানি তুলতাছে, মাথার ভিতর টেনশন আছে না নাই? জোরে কোন। ফাতিমা যখন কূপের মধ্য থেকে পানি তোলে, ফাতিমার মাথার ভিতরে চিন্তায়, আল্লাহ আমার বাবা আইব কাফেলা নিয়া গো, তাদেরকে আমি কি দেব? চিন্তায় চিন্তায় খাতুনে জান্নাত মা ফাতিমা কূপের ভিতর দিকে যখন পানি তোলে রে ভাই, কূপের রশি দিয়া যখন টানতে টানতে হাতটা কাইটে গেছে, ফাতিমা খবর রাখে নাই। ফাতিমার শরীরের রক্ত ঝরে রে ভাই, রশিটা রক্তে লাল হয়ে গেছে রে ভাই। ফাতিমার হাতটা বাইটা রক্ত বের হয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার স্মরণ নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। এই চিন্তায় ফাতিমার ওই দিকে লক্ষ্য করে নাই। দূরে থেকে আলী লক্ষ্য কইরা দেখে গো ফাতিমার হাত কাইটা রক্ত বের হয়। এইবার আলী যায়া কই, ফাতিমা রে ও ফাতিমা তোমার হাতে কাইটা রক্ত বের হয়েছে, খবর রাখো শুনি। ফাতিমা কয়, স্বামী গো আমার হাতে কাটছে, রক্ত বের হয়েছে, এই খবর তো আমার স্মরণ নাই, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া, তাদের জন্য অন্ন খাওন যদি না দিতে পারি গো, যদি 1 গিলাস করে পানি দিতে পারি তবুও তো আমি খুশি হতে পারবো, তবু আমার বাবা খুশি থাকবে, 1 গিলাস পানির ব্যবস্থা তো করতেই হইব। এই মহিলা ফাতিমা পানি তোলে রে, আলী কই, বিবি রে অনুমতি দিলে আমি পানিটা তুলবো, তুমি এখান থেকে সরো। এইবার ফাতিমা কই, স্বামী গো আপনার কষ্ট করতে হবে না, আপনি একটু আরাম করেন, আপনি কোনো চিন্তা করবেন না। পানি তুলিয়া এইবার একটা ডেক্সির ভিতরে পানি দিয়া ফাতিমা পানি গরম করতেছে। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমা যখন পানি গরম করে রে রাজশাহীবাসীরা রে, এই ফাতিমা কেমন ফাতিমা জানেননি? এই ফাতিমা হলো দামি ফাতিমা। আল্লাহর রাসূল বলছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুম মিনান নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী রে।
এ রাজশাহীবাসীরা শুধু মুসলমানদের নয়, ভালো করে শুনে নাও, তাম পৃথিবীর যতগুলো নারী জান্নাতি হবে রে, সবার সরদারিনী শুধুমাত্র মানবদের জন্য নয়। ফাতিমা জিনদের ভিতর যেই মহিলা আছে তাদেরও সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফাতিমা যখন পানি গরম করে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কারণ রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ফাতিমা কই স্বামী গো আপনি একটু আসেন, এইখানে চুলায় একটু আগুন দিতে হইব। বিসমিল্লাহ কয়া যখন আগুন জ্বালায়া দিছে গো, আগুন পর্যন্ত আমার মালিকের দরবারে দরখাস্ত জানায়। আল্লাহু আকবার কম। যেই পানি গরম করা হয় পানি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানায়, কারণ ফাতিমা 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ছাইরা দিয়া চুলার সামনে আইসা গেছে রে ভাই। ভালো করে শুইনা নাও, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আলী বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহু আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 50 আল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী। সহিহ হাদিসের বাসিত হাদিস আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, আরাআইতুল্লাহু আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু فيه كل يوم 5 عليه بقى من ذرنه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। রাহুল বুখারী। আমার নবী বলেছে সাহাবীরা রে, কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করলে তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ এবং আমার রাসূল ভালো জানে, তবে যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা রে, দিনের ভিতর যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম। আমার নবী নামাজের পরে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এই কাফেলাদেরকে খবর দাও, সবাই মিলে আজকে আমরা দাওয়াতে যাব। আজকে আমরা দাওয়াতে যাব আলীর বাড়িতে। আল্লাহু আকবার কম। আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে যাইব রে। এই কথা যখন আমার নবী ঘোষণা কইরা দিছে রে ভাই, আলী আর ওই মজলিসের ভিতর দেরি করে না, নামাজের পরপরই খবরটা পাওয়ার পরে দৌড় মারছে, যাইয়া ফাতিমার কাছে কইয়া, ফাতিমা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা কই, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আমি আমার মালিককে একটা সিজদা দিতে চাই। এই বইলা দৌড়ায় ঘরের ভিতরে যায় নামাজের মুসাল্লা হাতে নিয়া গো নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। সবকিছু চাবো কার কাছে? রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়ছে রে ভাই। মালিকের দরবারে 2টা চোখের পানি সারিয়া দিয়া কান্দার কয়, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন
তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমান বানাইছে কে? ফাতিমা কান্দার কে আসমানের মালিক। ও মালিক গো, তুমি হইলা আমার রিজিক দাতা। আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি হইলা রিজিক দাতা। ও আসমানের মালিক, ও রিজিক ওয়ালা, আজকে আমার বাড়িতে মেহমান আইব, সেইটাই আমার জন্য মঙ্গল, সেইটা আমার জন্য মঙ্গল, তুমি সেইটাই আমাকে নসিব কইরা দিও। এই বইলা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার মুরব্বী বাবারা এইখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা আমল করছে রে ভাই, এমন একটা আমল করছে, আর আলী এমন একটা আমল ওই মজলিসের ভিতরে করছে। দুইজনের দুইটা আমল যদি বাড়ির ভিতরে নিতে পারো, সংসারের ভিতরে অভাব থাকবে না, তোমার সংসারের ভিতরে অভাব আসতে পারে না। তোমার চাউল যে কিনা হয়, এই চাউলের ভিতর বরকত আসবে। তোমার যে খাবারগুলো রান্না করা হয়, খাবারের ভিতর বরকত আসবে। তোমার চুলার ভিতর যখন আগুন দেওয়া হয়, একটা আমল করছে ফাতিমা, এই আমল যদি করতে পারো, আর যদি 10 জনের 5 জনের খাবার রেডি করো রে মা, ওইখানে যদি 3 জন মেহমান আসে, এই আমল করলে 3 জন মানুষ মেহমান আসলে তারা ওই 5 জনের খাবারের সাথে হয়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা মালিকের দরবারে চাইছে রে ভাই, মালিকের দরবার চাই এমন সময় বাড়ির ভিতরে নবীর কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আলী দৌড়ায় আসে রে, আলী কইও ফাতিমা বাড়ির ভিতর মেহমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার কোন। আলী তাকায়া দেখে রে ভাই, একজন নাই, 2 জন নয়, শত শত মানুষ আমার নবীর পিছনে পিছনে সিরিয়াল ধরে কাফেলায় আইছে রে ভাই। এইবার আমার নবী কয়, আলী রে তোমার বাড়িতে মেহমানের অভাব নাই। আল্লাহু আকবার কোন। আলীর মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে। আলী দৌড়ায়া ফাতিমার কাছে কয়, ফাতিমারে কি করবা? আমার নবী কয়, আলী রে মেহমানদারকে আগে বসতে দিতে দাও, আগে বসতে দাও, আগে বসতে দাও। আলী কয়, ফাতিমা রে এতগুলো মানুষ কোথায় বসাইবা? এই মেহমানদেরকে কোন জায়গায় বসতে দিবা? ফাতিমা কয়, স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ও স্বামী গো মেহমানদেরকে বসতে দিবেন নি? বলে হ্যাঁ বসতে তো দিতেই হবে, কিসে দেব, এমন কোনো ব্যবস্থা তো আমাদের ঘরে নাই। ফাতিমা কয়, স্বামী গো আমি যেই যাই নামাজের মুসাল্লায় নামাজ পড়লাম গো, এই যে দেখেন খেজুরের পাটি দেখা যায়, এই খেজুরের পাটিটা নিয়ে আগে সমস্ত জনগণকে বসতে দিবেন। আল্লাহু আকবার কোন। এটা কি সম্ভব? যায় নামাজের পাটিতে কি এতগুলো মেহমান বসান যাবে? জোরে কর। বন্ধুরা রে আমার, আমাদের বাড়ির ভিতর যদি 5 জন মেহমান আসে আর একটা যায় নামাজ দিয়ে যদি সবাই বসেন, হবে? 5 জন মেহমান একজন আরেকজনের দিকে তাকা তাকা হাসবে। কথা কোন ঠিক কিনা? যারা বুঝি পাগল। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা যায় নামাজের মুসাল্লাটা কেমন দামি রে ভাই। ও রাজশাহী বাসীরা রে ভালো করে শুনা দাও। ফাতিমা কয়, স্বামী গো এই যে যায় নামাজ দিলাম সবাই রে বসতে যান। এইবার আলী কয়, ফাতিমা রে এতক্ষণ পাগলামি করছো, মাইনা নিছি, এখনো পাগলামি করলে আর মানা সম্ভব? আলী কয়,
আইসা গেছে রে, আর তুমি একটা যাই নামাজের মুসাল্লা দিয়ে দিতেছো, কয়জন বসবে? ফাতিমা কয় স্বামী গো, এই যাই নামাজের মুসাল্লা আমার বাবার হাতে দিবে না, আমার বাপটার বইলা দিবে। আমি খাতুনে জান্নাতে মা ফাতিমা এই যাই নামাজটা পাঠায়া দিছি। আল্লাহু আকবার কয়। আলী যাই আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসল্লিদেরকে বসতে দিবনি। আমার নবী কয়, আলী রে, এটা কি নিয়ে আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু আনহার যাই নামাজের পাটি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনছে ফাতিমার যাই নামাজের পাটি রে, আমার নবী একটা মুস্কি হাসি দিছে, কারণ একটা ঘটনা এখন গইটা যাবে। আল্লাহু আকবার কও। 12:30 বাজে গেছে ভাই। ইয়া আল্লাহ, কি কোন আমার কালকের মাহফিলে যেতে দিবেন না? অনেক রাত তো হয়ে গেছে ভাই। কি ব্যাপার, আপনারা কি সবাই আমার বিপক্ষের লোক নাকি? আমি যদি জানতাম আপনারা আমার এত রাত্রে তুলে দিবেন, তাহলে তো আমি একটু ঘুমাইতে পারতাম, সেটাও তো আপনারা আমার দেন নাই। তাহলে আমি এমনিতেও মাহফিল থেকে আমি সরাসরি এদিকে চলে আসছি। ঘুম তো এই মাসের ভিতর, 2 মাসের ভিতর আমার ঘুম নাই। দেখেন চোখের দিকে তাকায় দেখেন, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে মনে হয় হুজুর ঘুমাইছে, দেখেন আমার চোখের দিকে তাকাতে দেখেন ঘুম নাই। গাড়ির ভিতরে হঠাৎ একটু জিমানি ভাব আসে, কিন্তু জিমানিতে আর ঘুম আসে না। ওইটা কি ঘুম হয়? এই ড্রাইভারের সাথে কথা বলতে হয়, তাছাড়া আবার যদি দুর্ঘটনা ঘটা ফেলায়, হ্যাঁ, আবার তারপরেও মনে মানে না, আবার নিজেও ড্রাইভ করি। এই যে আমার ভাই গেছিল দেখছে, আমি নিজে ড্রাইভ করে আসছি, তাই না ভাই? আমি নিজে ড্রাইভ করে আসছি আপনাদের এখানে। তা আল্লাহু আকবার কোন। যেহেতু আপনারা সবাই চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইখান থেকে আমল নিয়ে বাড়িতে যেতে হবে। যাদের সংসারের ভিতরে অভাব আছে রে ভাই, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, এই আমল যদি বাড়িতে করতে পারো তোমার সংসারে অভাব থাকবে না। এই আমল যদি তোমার বাড়িতে লাগাইতে পারো তোমার বাড়ির ভিতরে অশান্তি আসবে না, তোমার বাড়িতে আমার আল্লাহ শান্তি দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যাই নামাজের পাটিতে সবাই বসতে দিবনি। এইবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় হাসি, দেখ কি কয় আলী। একজন আরেকজনের দিকে তাকায় তাকায় কয়, দেখ আলী যাই নামাজের পাটি নিয়ে এসে আমারে বসতে দিব। কয়জন বসবে রে? মানুষ কি একজন? হ্যাঁ, শত শত মানুষকে যদি একটা যাই নামাজের পাটি দেয় বসতে, তাহলে কি হইব? কথা আপনারা বুঝেন নাই? বুঝতেছেন না? বন্ধুরা রে আমার, এইবারে যাই নামাজের পাটির দিকে তাকাইয়া একজন আর একজনের দিকে তাকায় হাসে। ব্যাপারে কি দেখছো শুনি? শত শত মানুষকে যাই নামাজের পাটিতে বসতে কয়, তাই কি সম্ভব? আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বুঝে আসে না। আলী একটা যাই নামাজের পাটি নিয়ে আইছে, সবাইকে বসতে দিতে কয়। আমার নবী কয়, আলী রে, ও আলী, সবাইকে বসতে দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আইছেন যেহেতু মেহমানের সাথে নিয়া, আপনি নবী যদি বসার অনুমতি দেন তবেই বসতে দেব, তাছাড়া হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী একটা প্যাঁচ মাইরা দিছে রে ভাই, ভালো করে শুনে নাও কেন মারছে। এই জন্য তো আমার রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আলী আমার নবীর কাছ থেকে অনুমতি নিতে চাই, এজন্যই আমার নবীর জবান দিয়া যদি একবার কয় সবাই বসতে দাও, তাইলে সবাই বসতে পারবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আলীকে আমার নবী কয়, ও আলী রে,
একটা এসএম পড়ায়া দেয়, আলীর কানে কানে আমার নবী একটা এসএম শিখায়া দেয়। এই এসএমটা কি এমন দোয়া, ভালো করে শুনে নিতে হইব। আমার নবী কয় আলী রে, এই এসএমটা পয়রা পাটিটা একটা জাকি মাইরা দিবা। এইবার আলী যখন আমার নবীর কথা শুনতে পাচ্ছে, এসএমটা শুই না, আলী মনে মনে এসএম পাঠ কইরা রে এই দোয়াটা পাঠ করা যখন পাটির উপরে মারছে একটা জাকি, আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না। এই পাটি এক হাত নয়, দুই হাত নয়, 40 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কি এমন এসে পড়ায়া দিছে রে ভাই, আলী যখন জাকি মাইরা দিছে রে, একটা জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে। সাহাবীরা তাকায় দেখে কি ব্যাপার, কারণটা কি? এই খেলা খেলতেছে কে? জোরে কোন কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়া কেব গোরে উজিরপুরের গায়। কথাটা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়া কেব করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গ ও কুল করাও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার আলী যখন একটা জাকিতে 40 হাত লম্বা বানাইছে রে ভাই, সাহাবীরা তাকায় তাকায় দেখে আর চোখের পানি বলে কান্দে রে। সাহাবীরা একজন আরেকজনের কানে কানে কয়, কারণ জানো শুনি রে, আমার রহমাতুল লিল আলামিন নবী ওই পাটিতে হাত লাগায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী সেই এসেমটা পড়ছো রে, আমার ওই এসেমটা পইরা আর একটা জাকি মাইরা দাও। আর একটা জাকি মাইরা দিছে রে, এইবার আর 40 হাত নাই, 80 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা জাকি মাইরা দিছে রে, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, 120 হাত লম্বা হইছে রে। আমার নবী কয় আলী রে, আলী রে, আলী রে, আর জাকি দিও না, যতগুলো জাকি দিছ আলহামদুলিল্লাহ, আর একটা জাকি মারা যাইব না, আর একটাও জাকি দিতে পারবা না। ও আলী, আর একটা জাকি দিলে কিন্তু কি হইব জানোনি? বলে হুজুর কি হইব? এইবার সাহাবীদেরকে আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা আগে বইসা যাও। সাহাবীরা যখন বইসা রে, পাটি পুরা ভরে না, অনেকগুলো
জায়গা খালি রয়ে গেছে। এক সাহাবী আর এক সাহাবীর কানে কানে কয় ব্যাপারে কি বুঝে আসেন না, এত বড় পার্টি কেমনে হইলো? ছোট্ট একটা যাই নামাজের মুসাল্লা। এইবারে আলীর দিকে তাকাইয়া সব সাহাবীরা কয় আলী রে, ছোট্ট একটা পার্টি দেখিলাম, এত বড় কেমনে হইল? আলী কয় এইটাই আমি জানি না রে, এটাই আমার রহমাতাল লিল আলামিন নবীর খাতিরে আমার আল্লাহ বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে ভরাইবে কাফন। সরে সরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলেমিশে ভরাইবে কাফন। তারা আবার দিবে দাফন মিশে মায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সাহাবীরা যখন সবাই বইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বসলাম তো আমরা সবাই, সুন্দর একটা পরিবেশে খাউন দিবেন নি? দুপুরে ক্ষুধা লাগে না? অনেক অনেক মুসল্লি দেখবেন দাওয়াতে গেলে দুপুরে যদি কয় মিলাদ আছে, মিলাদ আছে, মিলাদের পরে অনেক মুসল্লি কয় তাড়াতাড়ি করো ক্ষুধা লাগছে, আছে না নাই? জোরে কোন? এইবারে পেটের ক্ষুধা তো সহ্য হয় না রে ভাই, সবার পেটে ক্ষুধা রয়ে গেছে। আমার রাজশাহী বাসীরা রে, ফাতিমার জাইনামাজের মুসাল্লায় কি এমন এসএম পাঠ করছে রে ভাই, আলোচনাটা শুনা যাও। এইবারে আমার নবী কয় আলী রে দিতে হইব, আমার সাহাবীদেরকে খাইতে দাও, কি রান্না করছো? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবী যদি দেন তবেই ভালো হইতো। আমার নবী কয় আলী রে কি রান্না হয়েছে? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বিষয় খাতুনে জান্নাত মা ফাতিমাই ভালো জানে। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি আসো, কি রান্না করছো? ফাতিমা দৌড়ায় আসছে রে ভাই। ফাতিমা কয় আব্বা যান, আমি যা রান্না করছি ডেকচির ভিতরেই রয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই অনেক রাত হয়ে গেছে ভাই, প্রায় এখন ঘড়ির কাঁটা এটা শেষ করতে ভাই অনেক সময় লাগবে। না না এটা কি সম্ভব বাবাজি? কত একটা বাজে গেল, মনোজাত করবেন না? তাই
আলহামদুলিল্লাহ কোন সবাই রাজি আছেন নি এই আমলটা বাড়িতে করবেন সবাই রাজি এটা জিকির করেন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন লা ইলাহা আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে সনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ফাতিমা কয় আব্বা ও বাবা গো খাউন তো ডেক্সির ভিতরে চুলার উপরে রাইখা দিছি আমার নবী কয় ফাতিমা রে কি খাউন রানছো তাড়াতাড়ি একটু বাইরে করো এইবারে ফাতিমা বাবার অনুমতি পাইয়া রে আমার রাজশাহী বাসীরা ফাতিমা গরম পানির ভিতরে যখন হাত ঢুকাইয়া দিছে গো পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতিমারে দইরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমার পাগলামি আমার বুঝে আসে না আমার নবী কয় আলী রে ফাতিমা কি পাগলামি করেছে আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা এতক্ষণ পাগলামি করছে মাইনে নিছি কিন্তু এই মুহূর্তে যে ওই খাবারের ডেক্সির ভিতরে হাত ঢুকায় দিছে নবী গো এই ডেক্সির ভিতরে পানি গরম ফুটান্ত পানির ভিতরে হাত ঢুকায় দিছে হাতটা তো পুইরা যাইব আমার নবী কই ফাতিমা রে ডেক্সির ভিতরে হাত ঢুকাইছো নি তুমি আমল করছো নি এসএমটা করছো নি ফাতিমা কয় আব্বা জান যে আমল আমার স্বামীর দিছেন গো বাবা ওই আমলটাই আমি এখানেও করছি জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা এইবার তুমি খাউনটা বাইরে করে দেখো কি খাউন আছে ফাতিমা হাত বাইরে কইরা টান দিয়া দেখে গো আমার আল্লাহ জিবরাইলকে কয় জিবরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবী আইছে রে শত শত কাফেলা নিয়ে আইছে গো তাদের মুখে খাউন দিতে হইব তাদের মুখে খাউন দিতে হইব ও জিবরাইল ফাতিমা ডেক্সির ভিতরে হাত ঢুকায়া দিছে রে ফাতিমার হাত যেন খালি না বের হয় তাড়াতাড়ি যা জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দে আল্লাহু আকবার কর জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দিবা ও জিবরাইল রে ভুনা ভুনা গোশত দিবা ওই ডেক্সির ভিতরে রুটি দিবা এইবারে ফাতিমা যখন হাত বাইরে করেছে গো বোনা গোশত আর রুটি বের হইছে রে ভাই এই দৃশ্য
দৃশ্য দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আলী কান্দে আর কয় আল্লাহ ও মালিক তোমার নীলা কালা বোঝা যায় না, গরম পানি তুমি খাবারে পরিণত করলা রে আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। এইবারে আমার নবী কয় আলী রে সবাই রে তাড়াতাড়ি খাউন দিয়া দাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো, আমি যদি প্লেটটা পৌঁছায়া দেই আপনি যদি খাবার দেন তবেই মনে হয় বেশি ভালো হয়। আল্লাহু আকবার কোন। আলী ছিল দুর্দান্ত চালাক, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই আলীর ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আলী এমন জ্ঞানী রে ভাই, এমন জ্ঞানী আলী, তার কথা হাদিসের ভিতর উল্লেখ করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে, আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে ৮০,০০০ মুসল্লি নিয়া, আমাকে পাদ্রী বলে ও নবীর সাহাবী ৪টা প্রশ্নের উত্তর দিলে ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। আমি বলছিলাম ৪টা প্রশ্নের কি কি? বলে ১ নম্বরে এই পৃথিবীতে এমন একটা জায়গায় আছে যেই জায়গাটায় সূর্যের আলো পড়ে নাই। ২ নম্বরে এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে রে যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। ৩ নম্বরে এই দুনিয়াতে এমন একটা কবর ছিল রে, কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো মানুষও ঘুরতো। জোরে জোরে কবি না সুবহানাল্লাহ। ৪ নম্বরে এই পৃথিবীতে এমন ২টা ভাই একই সাথে জন্ম নিছে, যারে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একই সাথে জন্ম নিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কিছুদিন পরে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট। এটা আবার কোথায় আছে ভালো করে শুনে নাও, কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর আছে। আল্লাহু আকবার কোন। এইবার আলীর দিকে আসতেছে ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সামনে দাঁড়াইছে নবীর কাছে যাওয়ার জন্য। ওমরের বুক ভরা ব্যথা নিয়া রে ভাই ২টা চোখের পানি ছাইরা দিয়া যখন যায়, আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই ওমর কারণটা কি, তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর বলে ভাই আলী রে ৪টা প্রশ্নের উত্তর দিতে পারলে ৮০,০০০ মানুষ পাবো, তারা কালেমা পড়বো রে, দেরি করা যাইব না, নবীর দরবারে যাই। এবার আলী কয় ভাই রে ভাই কি এমন প্রশ্ন যে উত্তর তুমি দিতে পারো নাই? বলে তুমিও পারবে না। বলে একটাবার শুনতে চাই। কি এমন প্রশ্ন? বলে তোমার কাছে বইলা কোনো লাভ নাই। বলে না একটু শুনতে চাই। আল্লাহু আকবার কোন। ওমরে কয় ভাই আলী রে পাদ্রী আমারে প্রশ্ন করছে এই পৃথিবীতে ও ভাই এমন একটা কবর আছে গো যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো মানুষও ঘুরতো। পারলে উত্তর দাও, তুমি যে শুনতে চাইতে চাও উত্তর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও ভাই উমর রে এই প্রশ্নের উত্তর তো একদম সহজ। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন? জোরে কোন। আলীর কাছে সহজ রে ভাই। উমর কে কি ব্যাপার? যেই প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, আলীর কাছে সেই প্রশ্নের উত্তর সহজে। কারণটা কি? কারণ আছে না নাই? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। এই জন্য আলী ক্ষমতায় আছে উত্তর দেওয়ার। আল্লাহু আকবার কয়। আলী কয় ভাই উমর রে এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, এমন একটা কবর ছিল যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল সেটাও ছিল তাজা। বলে সেইটা আবার কোনটা? এবার আলী কান্দার কয় ভাই জানো নি আমার নবী বলেছে এই দুনিয়াতে এমন একজন নবী ছিল গো যেই
নবীটা মহল্লাবাসীরা সাইরা নদী পার হইতে যাইয়া জাহাজের উপরে উঠছিলেন। ওই জাহাজের ভিতরে যতগুলো নাবিক ছিল, যতগুলো যাত্রী ছিল, জাহাজটা মাঝখানে নদীর মাঝখানে যায় বন্ধ হওয়ার কারণে ওই জাহাজের নাবিকেরা বাঁচার মতো ছিল না। সব নাবিকেরা কান্দার কয়, ও নবী গো, আপনার মতো একজন নবী জাহাজের ভিতর থাকাকালীন জাহাজটা কেন নষ্ট হইল বুঝে আসে না। কারণ আমাদের জাহাজ তো কোনোদিন নষ্ট হয় নাই, আজকে নদীর মাঝখানে জাহাজটা নষ্ট হয়েছে। ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি ঘর দেখা যায় না। এত দূরে আমরা আটকে গেছি, এই মানুষগুলো বুঝি বাজবে না। এইবার জাহাজের নাবিকেরা কই, নবী গো, নবী গো, নবী গো, কারণটা কি একটু জানতে চাই। নবী এইবার কালেকশন লাগাইছে মাবুদের দরবারে। আমার আল্লাহ কয়, জিবরাইল নবীরে জানায়া দাও এই জাহাজ আর চলবে না, চলবে না। এই জাহাজ যদি চালাইতে হয় একটা মানুষকে জাহাজের মধ্য থেকে নদীর ভিতরে ফেলে দিতে হইব, তাছাড়া এই জাহাজ চলবে না। এইবার নবী কয়, জাহাজের নাবিকেরা গো, একটা মানুষকে যদি জাহাজ থেকে ফেলে দিতে পারো তবেই জাহাজ চলবে, নইলে চলবে না। জাহাজের নাবিকেরা মানুষ তালাশ করে কারে ফালাইবো। যার একটা সন্তান আছে তারও তো বলা যায় না, যার দুইটা আছে তারও বলতে সাহস পায় না। ঘুরা ঘুরা দেখে একটা মহিলা রয়ে গেছে গো, যার একটা নয়, দুইটা নয়, 7টা সন্তান জাহাজের ভিতর রয়ে গেছে। তাহলে কার সন্তান যাবে? যার 7টা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার একটা আছে তার কাছে কি চাওয়া যাবে? জোরে কোন। এইবার জাহাজের নাবিকেরা কয়, ও মা গো, ও মা, তোমার 7টা সন্তান রয়ে গেছে রে মা। তাকায়া দেখো সবগুলো মানুষের ঠোঁটগুলো শুকায় গেছে, পেটে খাওন নাই। ও মা, একটা সন্তানরে যদি তুমি নদীর ভিতরে ফালাইয়া দিতে পারো রে মা, সবাই বেঁচে যাবে। মা গো, তোমার একটা সন্তানরে ছেড়ে দাও। আরে মায়ের মন কেমন রে ভাই, আমার রাজশাহী বাসীরা রে, ভালো কইরা শুইনা নে। জনম দুখুনি মা, একটা নয়, দুইটা নয়, 7টা সন্তান রে একটা ঘরের ভিতরে জায়গা দিছে। কতক্ষণ? আরে মার যদি 7টা ছেলে হয়, 7টা ছেলের একটা ঘরের ভিতর মা জায়গা দিছে রে ভাই। এই 7টা ছেলে যখন বড় হয়েছে, একটা অফিসার, একটা ইঞ্জিনিয়ার, এক এক ধরনের চাকরি করে, রাজশাহী বিভাগের ভিতরেই থাকে। কেউ বা ঢাকাতে থাকে, কেউ বা আমেরিকায় থাকে, কেউ বা রাজশাহী শহরের ভিতর 4তলা 5তলা বিল্ডিং করে। আরে একটা ছেলে এক ধরনের ঘর করছে রে ভাই, একটা ছেলে এক রকমের বিল্ডিং করে, একটা রুমের ভিতরে ঘুমায়, কিন্তু জনম দুখুনি মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কেন? আরে 7টা ছেলের মা যদি একটা ঘরের ভিতরে জায়গা দিতে পারে রে ভাই, আর 7টা ভাই 7টা বিল্ডিং দিয়া একটা মায়ের একটা রুম দিতে পারে না, এমন ওয়াসাত পুসাত ছেলে আছে না নাই? কথা কম। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ও মা, আমার আল্লাহ বলতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। এটা কে বলছে? আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল বন্ধুরা রে, আমার মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, এইবারে নবী কয়, আল্লাহ কে হই না তে রাজি হয় না। আল্লাহ কয়, একটা লটারি কাটো। লটারি যখন কাটা হয় রে ভাই, কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। উঠাইছে কে? সিদ্ধান্ত দিছে কে? ফয়সালা দিছে কে? আল্লাহ যখন উঠায়া দিছে, নবী কয়, ও জাহাজের নাবিকেরা রে, কারো নামতে হইব না, আমার নামটা উঠায় দিছে স্বয়ং আমার আল্লাহ। এই সিদ্ধান্ত করছে আমার আল্লাহ, এই ফয়সালা দিছে আমার আল্লাহ, কারো নামতে হইব না। একজন যুবক দ্বারা কয়, হুজুর
হুজুর আগে যদি জানতাম আপনার নাম উঠবে তাইলে তো লটারি কাটতে দিতাম না, আপনার নামতে হবে না, আমি নামবো। এইবার নবী কয় না না না, এই সিদ্ধান্ত আমি দেই নাই, এই সিদ্ধান্ত দিছে আমার আল্লাহ। এইবার নবী যখন নাম ছেড়ে ভাই আমার রাজশাহী বাসীরা রে ভালো করে শুইনা নাও, ওই জাহাজের মধ্য থেকে লাফ দেওয়া মাত্র একটা মাছে এসে নবীরে খায়, দূরে থেকে আর একটা মাছ এসে ওই মাছ রে খায়। এইবার ওই নবীটাকে মাছ যখন বমি করেছিল, ভালো করে শুইনা নেব, ওই নবী বিপদে পইরা একটা দোয়া পড়ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদে পইরা সেই নবী আদায় করছিল, পড়ার কারণে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন, কোন কিতাবে আসছে 40 দিন, কোন কিতাবে আসছে 41 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। মাছের পেটে ইউনুস নবী থাকছে রে ভাই। আমার জগৎবাসীরা রে, ওই মাছের পেটে জীবিত রাখছে কে? মাছের পেটের দিকে বাড়ি হয়ে ইউনুস নবী নদীর কিনারায় যাইয়া রে ভাই লাউ গাছের নিচে দাঁড়াইয়া ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়েছিল। শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কয়ে জিবরাইল এই নামাজটা আমার কাছে এত মজা লাগেছে, এই নামাজটা আমার কাছে এত ভালো লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এইটাকে বুঝাইছে, মাছটাকে বুঝাইছে কবর। এই মাছটা ছিল তাজা, ওই ভিতরে যে মানুষ ছিল মানুষটাও ছিল তাজা। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? বলা হয় এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, সেই জেলখানার ভিতরে আসামি তাজা, তাকে দুনিয়ার কোনো আলো বাতাস চাই না, খাওন যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই ও ভাই এই প্রশ্নটা তো আরো উত্তর সহজ। সুবহানাল্লাহ কোন? এবার আলী কয় ভাই রে ভাই এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, যে জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে চাই না, দুনিয়ার কোনো খাওন যায় না, অথচ আসামি তাজা থাকে। রাত্রি 1টা পার হয়ে গেল। না না বাবাজি দেখেন, এখান থেকে একটা আমল নিয়ে যান। মাত্র 2টা গুনাহ। কয়টা গুনাহ? মাত্র 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না, যত তওবা করেন কাজ হবে না। আপনি নামাজ পড়েন নাই ঠিক মতো, নামাজ ঠিক মতো পড়েন নাই, মাহে রমজান মাস আসতেছে, রোজাও ঠিক মতো রাখেন নাই। অনেক মানুষ কিন্তু এই রোজার দিনে আবার ঠাট্টাও করে, আছে না নাই? রোজা তো রাখেন আবার ঠাট্টা করে। ভালো করে শুনে নেন, রোজা রাখেন আবার ঠাট্টা করে। কয় হুজুর রোজায় একটা না যদি 6 মাস থাকে তাতেও কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস যদি জায়েজ থাকতো। কি জিনিস? খালি বিড়ি খাওয়াটা, আর সাপাই সারাই মারা দরকার। সেরকম কথা ঠিক কিনা? তাহলে এই যে আমাদের ভিতরে মাহে রমজান মাস আসতেছে, অনেকে রোজা রাখেন নাই, আপনি চিন্তা করতেছেন যে হয়তো আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ বলছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। ভাই আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আপনার কোনো ভয় নাই। এখন এই মাহফিলের ভিতর আপনি বুঝতে পারছেন, আপনি তওবা করবেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। শুধু ভালোবাসা নয়, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনি যত গুনাহ করছেন, যত অন্যায় করছেন, যত পাপ করছেন, আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করবে। তবে 2টা গুনাহ আল্লাহ কোনো দিনও মাফ করে না। সেই 2টা গুনাহ কোনটা কোনটা ভালো করে শুনে নাও। 2টা গুনাহ হলো, 1 নম্বরে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করবে। বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বলবে বান্দা আমি তোরে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? এবার বান্দার হক কোনটা? হক তো আমরা অনেকেই বুঝি না, মনে করেন না যে খালি বিড়ি খাওয়া হক।
বান্দার হক কোনটা ভালো করে শুনে নেন। আপনার 5টা ছেলে হয়েছে বা 2টা ছেলে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, মেয়ের অংশ মেয়েকে না দিয়া পুরোটাই ছেলের নামে লিখে দিলেন, এটা কি করলেন? হক নষ্ট করলেন। এটা কি হক নষ্ট করা যাবে? জোরে কোন। আপনার জমি যেই পরিমাণ আছে, আল কাটতে কাটতে আর একজনের জমির ভিতরে আধা ঢুকে গেছেন, এটা করা যাবে? হ্যাঁ, জোরে কোন না। তাহলে এই হক গুলো নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। তো যাও, অনেক রাত পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। তবে যে আমলটা আমার ভাইজানরা অনেকেই মানে চিন্তা করতেছেন যে হুজুর আমলের তো শেষ নাই, তাই না বাবা? আমলের শেষ নাই, অনেক আমল। তবে যেই আমলটা নিয়ে আমি আলোচনা করতেছি, আমি কিন্তু একটা ধারার উপরেই আলোচনাটাই ছিলাম, নবীজির মহব্বত নিয়ে, নবীজি বরকতের নবী, রহমতের নবী, এটা নিয়ে। যেহেতু আমার পূর্বের যিনি বক্তা ছিলেন তিনি এই বিষয়ে আলোচনা করছে রহমতের নবীকে নিয়ে, আমি সেই রহমতের নবীকে নিয়েই আমি আলোচনাটা টান দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু আলোচনা করছি, বিষয়টা হলো নবী হলেন রহমতের নবী, তার প্রতিটা কাজে আল্লাহ বরকত দিছে। এর একটা কারণ হচ্ছে তিনি আমল করছে, যে আমলগুলো অন্যান্য নবীদেরকে কিন্তু আল্লাহ তাআলা পাওয়ার দিছিল, মুজিজা দিছিল। আপনারা জানেন কিনা, প্রত্যেকটা নবীকে এক একটা নবীকে এক এক ধরনের মুজিজা দিছে। ঈসা নবীর মুজিজা দিছিল আল্লাহ, মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ বলেন না। ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছিল, ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছে হাতের লাঠি দিয়া। হাতের লাঠি দিয়ে কি করছে? গাছের পাতা পারছে। আবার শয়তানরা যখন শয়তানের জাদু দিয়ে সাপ ছাড়িয়ে দিছে, তখন মুসা নবী হাতের লাঠি আল্লাহ সাপ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা ছিল। মুসা নবী চলে গেছে, মুজিজাও চলে গেছে। আমার নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিছে, সবগুলো মুজিজা এখন পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহ রাখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। খালি কাজে লাগাইতে পারলাম না আমরা, যদি আপনারা কাজে লাগান দেখবেন ইনশাআল্লাহ পাওয়া যাবেন। এর ভিতরে হলে একটা হলো মুজিজা, সবচেয়ে দামি মুজিজা আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যত সমস্যায় পড়ি না কেন, যত বিপদেই পড়ি না কেন, আমরা সমস্যার সমাধান নেব কোরআন থেকে। কোন থেকে? জোরে কোন। কোরআন থেকে। কোরআনকে আমরা ভালোবাসি তো সবাই বাসেন? আচ্ছা ভাই, আমি আপনাদের মাঝে যে আলোচনা করলাম, নতুন এলাকা, আমি নতুন আসছি, আপনাদের কি কাউকে আমি কষ্ট দিয়েছি? আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজা? বাবাজি দেখেন, আবার ফজরের নামাজও পড়তে হবে, মানে এদিকে একটু লক্ষ্য করতে হবে। আমি সারা রাত বড় ওয়াজ করলাম, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লিদের চোখে অবশ্যই ঘুম এসে যাবে। তো কাজ তো সবারই আছে। হ্যাঁ, এই যে ভাই জানা আমার ইমাম সাহেব ভাই সুন্দর একটা কথা বলছে, আপনি যেই কোনো কাজ করেন না কেন, আলু তুলতে যাবেন, ওখানেও আপনাদের ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে। আপনি বাজার করবেন, সেটাও ইবাদত। আপনি নামাজ পড়বেন, সেটাও ইবাদত। আপনি ঘুমাবেন, সেটাও ইবাদত। আমি বলছিলাম না যে স্ত্রীকে মহব্বত করবেন, একটা কাজ আছে, ওই আমলটা করবেন, মানে ওইটা আর টাকা তো খরচ করা লাগতেছে না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আপনি স্ত্রী নিয়ে ঘুমালে ওই কাজটা করলে সেই পরিমাণ সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কাজগুলো খালি ইবাদতে ইবাদতে, আমি যে কোনো কাজ করি না কেন শুধু ইবাদত। যাও, অনেক আলোচনা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। এর ভিতর হলো খাতুনে জান্নাত মা ফাতিমা বিপদের সময় নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। তাহলে বাবাজি আপনারা বলেন তো, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজিয়ালা করুক, সবাইকে আমিন। আমার পর্দানিশী মা বোনেরা যারা আছেন তাদেরকেও আল্লাহ নামাজিয়ালা বানাক, সবাইকে আমিন। তো যাও, আমার কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসছে যে আমি বাইরের প্রোগ্রামগুলো আল্লাহর রহমতে ভালোভাবে করে আসছি। এরপরে আবার ঈদের পরে ইনশাআল্লাহ আবার যাচ্ছি আমি বাইরে। দোয়া করবেন আমার জন্য খাস করে। আর যেহেতু মাহফিলটা আপনারা দান করেই ফেলেছেন, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই নাই, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই না, আমি কিন্তু নিজেও মুসাফির, আমি আর কিছু না হলে আপনাদেরকে নিয়ে এখন একটা মোনাজাত করব। ইয়া আল্লাহ, তবারক ছাড়া এই লোকগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ কোন বুঝা পাইছি, এরা তবারকের পাগল না, এরা কোরআনের পাগল। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো
আছেন, যারা যারা থাকবে আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই বলেন আমিন। যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। না জানি কার মা এই রাজশাহীর ভিতরে, না জানি কার বাবা কবরের ভিতর কান্দে, বেটা একটু দোয়া কর। তোদের কাছে একটা শাড়ি আবদার করি না, এক প্লেট ভাত আবদার করি না বাবা, একটু দোয়া কর। কবরের আযাব তারা কিন্তু সইতে পারে না, তো তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কেউ না কেউ কবরে আছেই, আবার আমরাও যাব। এই মাহফিলটা প্রতি বছর হয় 15তম। দেখছেন প্যান্ডেলের পাশে কবরস্থান। এই আওয়াজটা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। আমি কবরবাসীদের জন্য দোয়া করব। আর এই মাহফিলের জন্য আপনারা সকলে যে যা পারেন শরীর থাকবেন, খুব দ্রুত গতিতে দিয়ে দেন। আবার এমনও মানুষ থাকে একবার ছাড়া দুইবার, এমনও মাহফিলে 4-5টা বক্তা থাকলে প্রতিটা বক্তার কাছে দান করার পর আমি যখন লাস্টে আইসা বলি ভাই দেওয়ার মতো যদি থাকে, সেই সমস্ত লোকগুলো দ্বিতীয়বার আবার দান করে। বহুত এরকম প্রমাণ আছে। কি নাম ভাই? আফজাল। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিল পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আফজাল হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো রাজশাহীবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ গো তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে প্রতিটা রাত্রে হাত বাড়াই আল্লাহ আজকে রাজশাহীর জমিনে হাত বাড়াইয়া দিছি গো। আল্লাহ দানবীরদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তো